এবার ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে মধু জার, এটা র মধুটা এখানে দেওয়া হচ্ছে। এখানে র মধু দেওয়ার পর এখানে টেম্পারেচার মিটার আছে, কেমন? এখানে এদিকে আসো, এখানে লাইন অন করার পরে এখানে টেম্পারেচার মিটার আছে, জলের টেম্পারেচার কত আসবে, হানির টেম্পারেচার কত আসবে, দুটো সুইচ অন করলে পরে এখানে মধুটা এই বাইরে জারিকেটটা আছে, এখানে জলটা গরম হবে আর ভিতরে মধুটা হবে, মানে মধুটা ডাইরেক্ট কখনো হিট হবে, তাহলে গুণগত মানটা নষ্ট হবে না। মৌমাছি মধুর 45 ডিগ্রি থেকে 46 ডিগ্রি বেশি তা উচিতই না কখনো। তাহলে ওর মধ্যে যে ছোট ছোট উপাদান থাকে, অ্যাসিডিক উপাদান, অনেক প্রোটিন থাকে, নষ্ট হয়ে যায়, সেগুলো নষ্ট হতে থাকে। তুমি বেশি জ্বালাতে পারো কিন্তু নষ্ট হতে থাকবে। তার জন্য এখানে টেম্পারেচার মেনটেন করা আছে। এখানে যখন প্রসেসিং হয়ে যাবে, মানে যখন বুঝবে টেম্পারেচার এসে গেছে, তখন এটাকে বন্ধ করে এই মধুটাকে এই পাইপের মধ্যে থেকে এখানে রিডিউস করা হবে। এখানে তোমার গিয়ে জলীয় বাষ্পটা রিডিউস করা হবে, মধুর ঘনত্বটা মেনটেন করা হবে, ময়েশ্চারটাকে কন্ট্রোল করা হবে। এটা কন্ট্রোল করার পরে আবার এটা এসে কী হবে, এখান থেকে এখানে ফিল্টার হবে, এখানে সুপার ফিল্টার হয়। এর মধ্যে একটা ফিল্টার বসানো আছে, খুব দামি একটা কাপড় বসানো আছে, সুপার ফিল্টার বসানো আছে। এই ফিল্টারটা মানে পাম্পের সাহায্যে প্রেশার থেকে ফিল্টার করে এই জারিখানে জমা হবে, ঠিক আছে? এখানে যখন মধুটা জমা হবে হওয়ার পর প্রসেসিংয়ের 24 ঘন্টা তাকে ঠান্ডা হতে যাবে। 24 ঘন্টা পরের থেকে এই যে মধুটা 25 কেজি বা 50 কেজি কোয়ান্টিটিটা কতটা হতে আসে, বেশি করলে আমরা জালের মধ্যে জমা করতে হচ্ছে। এবং এটা একটা আলাদা লাইন আছে, সেই সেটটা আমাদের এখনো বসিয়ে পারিনি আমরা। ওটা হচ্ছে কি অটোমেটিক, তুমি বোতল ধরলে নির্দিষ্ট কোয়ান্টিটিতে হানি করবে এবং তারপরে বোতলে সিল হয়ে বেরিয়ে যাবে। এটা বাকিটা আমরা ম্যানুয়াল করছি, ওই যে ম্যানুয়াল করে মধুটা রাখা আছে। 24 ঘন্টার বেশি মধুটাকে প্রসেসিং করে রাখা যাবে, তাহলে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে লাগবে, কারণ মধু জলীয় বাষ্প অ্যাবজর্ব করে, ঠিক আছে? আচ্ছা, মধু সবসময় প্লাস্টিক ফুড গ্রেড কন্টেনারে রাখতে হবে, স্টেনলেস স্টিল ইউজ করতে হবে, কাচের জার হলে সবচেয়ে ভালো, ঠিক আছে? মধু সংরক্ষণের নিয়ম হচ্ছে কাচের জার, কর্কের ছিপ। এটা হোমিওপ্যাথি ওষুধে ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে মানুষ এখন মানে মডার্ন জিনিস ব্যবহার করতে যায়, সবাই এই বোতল, কাচের বোতলটা আমরা এখনো ধরে রেখেছি। কিন্তু বাইরে যত মধু এখন বিক্রি হয় সবই কিন্তু প্লাস্টিক জার। প্লাস্টিকের যে মাইক্রোকোনা আমাদের শরীরে যাচ্ছে, মধুর উপকারের থেকে অপকার বেশি। কাকে বোঝাবো, কি বুঝবে জানি না, বোঝাতে আমরা ব্যর্থ, ঠিক আছে? এটা হচ্ছে সর্ষের মধু, এই জায়গাটা সর্ষের মধু আছে। এখান থেকে তুমি নিলে খেতে পারো, সবাই তোমাদের স্টুডেন্টরা খেয়েছে। এটা আজকের জন্য তোমাদের তুমি নিয়ে খেতে পারো, কোনো